আমি গিয়ে স্টেজে যখন তাকে ধরলাম, যদিও সেই দিনে ভাগ্য ভালো কোনো রেকর্ডিংওয়ালা ছিল না, একদম গ্রাম্য অঞ্চল, আমি মনে করেছিলাম থাকলে ভালো হতো। তো তার বক্তব্য কি? কোরআন বিরোধী হাদিস বিরোধী বক্তব্য কি আছে? সে মানুষকে কানে হাত দিয়ে, আর আমাদের দেশের একটা রোগ আছে, কোনো বক্তা যদি কানে হাত দিয়ে সুর করে 3 কিলোমিটার টেনে বক্তব্য দেয়, এরা বলে দারুণ বক্তা বে, আর মেয়েরা বলে কি সুর লো, মারাত্মক গলা, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, যা বুঝে করবে, সমাজ শেষ। কানে হাত দিয়ে বলছে বাবাজিরাম, আমার মায়েরা বোনেরা, বাবাজিরা, বাবা ধনেরা। সে বক্তব্য রাখছে কার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি বর্ণনা করছে, যেটা ফুল মিথ্যা এবং বানাওয়াট কথা। কি বলছে? অনেক জনার মনে মনে হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমি 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি স্কিপ বার করতে পারেন যে আমি ইনাদের বিরুদ্ধে বলেছি, আমি জীবনে আর জলসা করব না। কিন্তু যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আমি। কি বয়ান হচ্ছে? বাবাজিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে বাবা। আজকে যেমন আমাকে বললাম রুটি খাবো, দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছে বক্তা দিকে, দেশি মুরগি। তো আমি খেলাম, 1 পিস 2 পিস খেলাম। কি বক্তব্য শুনেলেন বাবাজিরাম? বড় পীর দেশি মুরগি খাচ্ছেন আর হাড্ডিগুলো এক জায়গায় আলাদা করে রাখছেন বাবাজি। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি দেশি মুরগির মাংস খাচ্ছেন কিন্তু হাড্ডিগুলো আলাদা করে রাখছেন কেন বাবা? তখন তিনি বলছেন, হে মানুষ, যুগের মানুষ শুনে লাও, আমি বড় পীর এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। নাউজবিল্লাহ বলেন। আমি বললাম স্টেজে গিয়ে, ভাই এটা পেলে কোথায়? বলে হুজুর মোবাইলে দেখেছি। আমি বলি, তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মাল লস। এ মোবাইলে পাস করেছে মৌলবি। তাকে আমি বললাম, ভাই কোথায় মৌলবি পড়েছে? হুজুর 2 বছর পড়ে এলাম মাদ্রাসায়। বলে ওই জন্য, তাহলে ঠিক আছে, তোর দোষ নাই, দোষটা এদের কমিটিওয়ালাদের, যারা দাও দিয়েছে। আমি তাদেরকে বললাম, আপনাদেরকেও বলে যাই, ইমানদারির সঙ্গে বলুন। অনেকজন সেখানে বললে যে স্টেজে বলাটা ঠিক হয়নি, আপনাকে আলাদা বলতে হতো। আমি বললাম গোটা কমকে গুমরাহ করছে।